2 কাপ আটা দিয়ে ঘরোয়াভাবে চুলায় তৈরি করা অসম্ভব সুন্দর আর মজাদার এই নাস্তাটা নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওভেন ছাড়া চুলাতেই আমরা এমন সুন্দর একটা নাস্তা বানাতে পারবো। তো প্রথমে বলে নিই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন আনকমন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। তো এখানে আমি নিয়েছি 2 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাই দিতে পারবেন। তো আমি আটাই নিয়েছি। দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ চিনি। চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন। তো এখানে আমি ইস্ট দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়েছি হাফ চামচ, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিব একটা ডিম। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো কিন্তু হয়ে গেছে। আমি অল্প একটু আলাদা করে নিচ্ছি অন্য একটা কালার করব বলে। নরমাল পানি দিয়ে ডোটা বানিয়ে নিব, একদমই নরমাল পানি। এটা কিন্তু গরমও না আবার ঠান্ডাও না, নরমাল পানি। তো নরমাল পানি দিয়ে আমি ভালো করে মথে নিব। ডোটা প্রথমে একটু আঠালো হয়ে আসবে, তারপর আস্তে আস্তে সুন্দর একটা ডো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ডোটা ভালো করে মথে নিচ্ছি। তো এই ডোটা আমার হয়ে গেছে। বাকি যেটুকু ছিল আমি একটু ফুড কালার দিয়ে আগের মতোই ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে রাফিং পেপার দিয়ে মুড়িয়ে আমি গরম জায়গায় রেখে দিব। আমার বারান্দাতে অনেক রোদ ছিল, 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। তো চলে আসছি, আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তো ভিতরের পুরটা আমি রেডি করে নিব। তো এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল, কুচানো পেঁয়াজ, কুচানো রসুন। তো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি, দিয়ে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কুচানো আলু, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো সবগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে গাজর কুচি, তারপরে মটরশুঁটি, ক্যাপসিকাম, সব কিছু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ডোটা কিন্তু পুরটাও কিন্তু আমার রেডি। তো এখানে আমি যে ডোটুকু কালার করে রেখেছিলাম সেটা আগে নিয়েছি, নিয়ে একটু ভালো করে মথে আমি লম্বা একটু আকৃতি করে নিব। 2টো টুকরো করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। তো এই টাইপের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, ইচ্ছে করলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলের নামে একটা পেজ আছে, সেখানে অনেক রকমের এই রেসিপি আছে, ইচ্ছে করলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন একটার উপর আরেকটা রেখে আমি সুন্দর একটা শেপ তৈরি করে নিলাম। তো এই ফুড কালারটা ডিজাইন করার জন্য, মানে চোখের সৌন্দর্যের জন্য আমি ডিজাইনটা করেছি। আপনারা ইচ্ছে করলে ডিজাইনটা নাও করতে পারেন। তো এটা দেখতেই পাচ্ছেন আমি আমার সাইজ মতো কিন্তু কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে একটা লেচি নিয়ে নিলাম। লেচি নেওয়ার পরে একটু বেলে নেওয়ার পর এখানে ভিতরে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব, দিয়ে চারপাশ থেকে মুখটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন একদমই সহজভাবে এই কাজটা কিন্তু করা যায়, খুবই কঠিন কিছুই না। তো এইবার আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, করতেও পারবেন নাও করতে পারবেন, শুধু গোল করে রেখে দিলেও হবে। তো আরও একটা করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো রেডি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু রেডি। তো এই তো সবগুলোই আমি এভাবে রেডি করে নিচ্ছি। তো রেডি করে নেওয়ার পর অল্প একটু ডো আমি সরিয়ে রেখেছিলাম, কুকি কাটার দিয়ে কেটে নিলাম, জাস্ট একটু ফুলের মতো বানাবো সেই জন্যে। তো মাঝখানে বসিয়ে আমি দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে অল্প একটু ডো কিন্তু আমি সরিয়ে রেখেছি, ইয়েলো কালার করে নিব। তো ইয়েলো কালার করার পরে ফুলের ভিতরে যে কুড়িটা থাকে সেই কুড়িটাই আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এভাবে আমি সবগুলো রেডি করে 20 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তো পানির ভাপে আমি 20 মিনিট এটা জাল করে নিব।
তো চলে আসছে 20 মিনিট পর। দেখেন আমার নাস্তাটা কতটা সুন্দর আর ইয়ামি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।